গাজার আকাশে বহুদিন ধরেই শুধু ধোঁয়া আর কান্নার শব্দ। শিশুরা হারিয়েছে ঘর, মায়েরা হারিয়েছে সন্তান, কিন্তু সেই ধোঁয়ার মাঝেই এবার যেন দেখা মিলছে এক টুকরো আলোর রেখা, যুদ্ধবিরতির প্রথম ইঙ্গিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী গাজার কিছু এলাকা থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, হোয়াইট হাউসের প্রকাশিত মানচিত্র অনুযায়ী নির্দিষ্ট সীমারেখা থেকে সেনা সরানোর প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে তথ্য। এই পরিকল্পনার মূল অংশই হল যুদ্ধবিরতি। ট্রাম্পের ভাষায়, যখন হামাস নিশ্চয়তা দেবে তখনই কার্যকর হবে যুদ্ধবিরতি, শুরু হবে জিম্মি ও বন্দি বিনিময়। এরপর ধীরে ধীরে বাকি এলাকাগুলো থেকেও সেনা সরানোর প্রস্তুতি নেওয়া হবে। কিন্তু এখানেই আসে বাস্তবতার কঠিন মুখ। বিবিসি ভেরিফায়ার হিসাবে দেখা গেছে, প্রথম ধাপে সেনা প্রত্যাহারের পরও গাজার প্রায় ৫৫% অঞ্চল থেকে যাবে ইসরায়েলের নিয়ন্ত্রণে। মানচিত্রে দেখা সেই সীমারেখাগুলো যেন এখনও গাজার মাটিতে রয়ে গেছে গভীর ক্ষত হিসেবে।